রমজানে ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব হয়, এটা কতটুকু সঠিক? তারাবির পর সাহরি খেয়ে ঘুমিয়ে গেলে কোনো সমস্যা আছে কিনা? লাইলাতুল কদর কোন রাতে হয়? এই রাতের জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? আত্মহত্যাকারীর জন্য কি মাগফিরাতের দোয়া করা যাবে? রমজানে ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব হয়, এটা কতটুকু সঠিক? রমজান ফজিলতপূর্ণ মাস। এ মাসে যেকোনো আমলের ফজিলত তুলনামূলকভাবে বেশি। তবে রমজানে ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব সম্পর্কিত একটি বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনার ভিতরে কিছুটা দুর্বলতা রয়েছে। বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। অন্য মাসের চাইতে এই মাসের ফজিলত যেকোনো আমলের ফজিলত একটু বেশি হবে এই মাসটির মর্যাদার কারণে, সেটা বলা বাহুল্য। তবে আলাদা করে ৭০ গুণ ফিক্সড করার সম্পর্কিত যে হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, এই বর্ণনাটি ইবনে হুজাইমা বর্ণিত হয়েছে, কিন্তু মুহাদ্দিসগণ এখানে একজন বর্ণনাকারী আলী ইবনে যায়েদ থাকার কারণে এটিকে দাঈফ সূত্রে সাব্যস্ত বলেছেন। তারাবির পর সাহরি খেয়ে ঘুমিয়ে গেলে কোনো সমস্যা আছে কিনা? তারাবির পরে যদি আপনি খাবার খেয়ে শুয়ে পড়েন সাহরির নিয়ত করে, সেটা আসলে সাহরি হিসাবে বিবেচিত হবে না এবং সাহরির সওয়াব আপনি পাবেন না। সাহরির সওয়াব পাওয়ার জন্য রাতের প্রথমার্ধেক শেষ হওয়ার পর আপনাকে খেতে হবে। রাতের শেষাংশে খাবারকে সাধারণত সাহরি বলা হয়, তো শেষাংশ বলতে দ্বিতীয়ার্ধের মধ্যে প্রবেশ করলে সেটা সাহরির ভিতরে গণ্য হবে। আর এশার পর আপনি খেয়ে যদি শুয়ে পড়েন তাহলে সেটা সাহরি হিসেবে গণ্য হবে না। তবে আপনি রোজার নিয়ত করে শুয়েছেন এবং সাহরি যদি নাও খান তাতেও রোজা হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। ইতিকাফের ফজিলত হলো যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের পালনীয় আমল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ইতিকাফ করেছেন। রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তারপর থেকে দশম হিজরি পর্যন্ত ৮ বছর বেঁচে থাকার প্রত্যেক বছর তিনি সিয়াম পালন করেছেন। এর মধ্যে ১ বছর তিনি সিয়াম রেখে এর মধ্যে প্রত্যেক বছর তিনি ইতিকাফ পালন করেছেন। এর মধ্যে ১ বছর ইতিকাফরত অবস্থা থেকে তিনি বের হয়ে যেতে হয়েছে মসজিদ থেকে, পরবর্তী বছর ডাবল অর্থাৎ ২০ দিন ইতিকাফ তিনি করেছেন। তার মানে ইতিকাফের গুরুত্ব তার জীবনে কত বেশি ছিল। তো এই জন্য ইতিকাফের গুরুত্ব এবং মর্যাদা এবং ফজিলত বোঝার জন্য এটুকুই যথেষ্ট। অতএব আমাদের জীবনে ইতিকাফকে বিশেষ গুরুত্বের সাথে আমলে আনা উচিত। লাইলাতুল কদর কোন রাতে হয়? এই রাতের জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে হতে পারে, বিশেষ করে বিজোড় রাতগুলোতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগী করো। অতএব আমাদের সে কাজটি করতে হবে। আর যদি কোনো কারণে আপনি সবগুলো রাত করতে নাও পারেন তাহলে সেক্ষেত্রে ২৭তম রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা জোরালো। এই বিষয়ে অনেক উলামায়ে কেরাম বলেছেন, অনেক সালাফের বক্তব্য আছে। যদিও হাদিসে জেনারেলি শেষ দশকের প্রত্যেক রাত, না পারলে বেজোড় রাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদত করতে বলা হয়েছে। লাইলাতুল কদর এক এক দিন এক এক বছর এক এক রাতে হতে পারে, সেটা যেমন সম্ভাবনা রয়েছে, আবার ফিক্সড হতে পারে, সেটা আল্লাহর ইলমে, কিন্তু আমাদেরকে নিশ্চিত করে জানাই দেওয়া হয়নি, সেটাও উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে বা সে মর্মে একমত রয়েছে। তবে যাই হোক না কেন, আমরা যেন শেষ দশকের পুরো সময়টাই ফজিলতপূর্ণ, যেহেতু পুরো সময়টা যেন কদর করতে পারে, সেজন্যই হয়তো আমাদের জন্য অস্পষ্টতা রাখা হয়েছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আর লাইলাতুল কদর এর দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি থেকে বেশি দোয়া করব লাইলাতুল কদরে অন্যান্য আমলের পাশাপাশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আত্মহত্যাকারীর জন্য কি মাগফিরাতের দোয়া করা যাবে? উত্তর হলো আত্মহত্যা করা হারাম এবং কোন কোন হাদিসে আত্মহত্যাকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। যদিও সেটার ভিন্ন ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেছেন যে ঠিকই আছে, জাহান্নামে চিরস্থায়ী হবে যদি কেউ এটাকে বৈধ মনে করে, তার অধিকার মনে করে বা কুফরি করতে করতে দুনিয়া থেকে যায়, সেক্ষেত্রে সে জাহান্নামে স্থায়ী হবে। আর ইমানদার অবস্থায় যদি কেউ আত্মহত্যা করে, অর্থাৎ তার মধ্যে কুফরি কোনো কিছু প্রকাশ না পায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য দোয়া করতে কোনো অসুবিধা নেই। সে জাহান্নামী হবে হাদিসে বলা হলেও আমরা তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব যেন আল্লাহ তাকে মাফ করে জান্নাত দেন। এই সুযোগ আছে। কেন? কারণ হলো সে যেহেতু ফাসিক অবস্থা দুনিয়া থেকে গেল, অতএব সে আল্লাহর মাগফিরাতের হকদার এবং দাবিদার। একজন ইমানদার, তার জন্য মাগফিরাতের দোয়া করা যেতেই পারে।